বিশ্রাম চলে এসছে। কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল। মাছের কাঁটা দিয়ে কুঁদলি আলু বেগুন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখেছেন মুনের হাতে কি বিস্কুট? আমাদের সে ছোটবেলার রেস বিস্কুট। আমাদের ওখানে বেকারি আছে, রুটি রুটি হয়, তার সঙ্গে এই বিস্কুটগুলো সেদিন তৈরি করছে দেখে নিয়েছিলাম। ওর খিদে পাবে জেনে আমি ওই একটাই ছিল নিয়ে চলে এসেছি। আর আমরা চলে এসেছি নার্সারিতে। আমরা নার্সারির বাড়ির মেয়ে, কিন্তু নার্সারিতে এলেই দারুণ লাগে, কি সুন্দর ফুল ফুটে আছে। আর আমরা মেনলি নিতে এসেছি টব। ওই চন্দ্রমল্লিকাগুলো, শীতের যে চন্দ্রমল্লিকা, ওগুলো তুলে রাখবো। তুলে রাখলে আগের বছর ওগুলো লাগিয়ে দিলে বা টবেই যদি থাকে ভালোই ফুল হবে। এই জন্য ওগুলো রাখবো বলে টব আনতে এসেছি। মুনের স্কুল ছুটি হয়ে যেতেই ওকে নিয়ে সোজা চলে এসেছি। আর নার্সারিতে এসেছি, কিন্তু ওনার বাড়িটা এখানে নয়, আগেও এসেছি, ওনার বাড়ি চিনি, একটু দূরে। উনি আসছেন, এলেই আমরা ঢুকবো নার্সারিতে। বন্ধুরা দেখুন, একদম নার্সারি গেটে একটা কত সুন্দর আম গাছ। এবছর তো কারোর বাড়িতে আম হয়নি, আর এখানে এসে গাছে গাছে ভর্তি আম দেখে যেন কি আনন্দ হচ্ছে, কি আর বলবো। প্রচুর আম হয়েছে, মানে লম্বা দেখো, লম্বা। ইয়ে হ্যাঁ, মাছের মতো। তোতা আম, সে আগে তোতা আম, বলতা না? তোতা আম। আমাদের দিকটা লম্বা লম্বা আম হলে তোতা আম, ফজলি আম এইসব বলতো। দেখুন ছোট ছোট গাছে কত আম ধরেছে, আর কি সুন্দর এই আমটা দেখতে। উপরটা লাল লাল সবুজ, পাকলে অন্য রকমের কালার হবে। লাল বলতে এটা সেই ইয়ের মতো বেগুনি টাইপের কালার একটা। আমরা তো মানে বাবারও আছে এরকম আম গাছ, আমরা ছোটবেলা থেকে এরকম ছোট ছোট আম গাছে আম দেখে আসছি, কিন্তু দেখলে আরো ভালো লাগে বেশ। আর কি একটা ফুল গাছ এনেছে, পুরো গোলাপ ফুলের মতো। দারুণ দারুণ। দেখি দাম কিরকম বলে, তাহলে নিয়ে যাব। এই যে দেখুন, এই ফুলগুলোর কথাই বলছি। এই যে বেগুনি আছে, লাল সাদা আছে, আর পিঙ্ক কালার আছে। কত সুন্দর দেখতে, পুরো গোলাপ। আমি তো দূর থেকে ভেবেছি, আমি বলি এত গোলাপ ফুটেছে এখন এই গরমের সময়। এমনি গোলাপ তো আছেই, কিন্তু তা বলে এরকম। আমার তো ওই 3 জন। সাদা একটু হালকা ইয়ে আছে। এটা সিঙ্গেল গোলাপ, একদম পিঙ্ক কালারের, মনে হবে যেন গোলাপ ফুল। সেটাই, এটা স্টিক দাও আর একটু দড়ি দাও। বন্ধুরা এই যে নার্সারি থেকে এই দু রকমের ফুল চারা আনা হয়েছে, কত সুন্দর। এই সাদা আর বেগুনি কালারের ফুলের নাম নন্দিনী, এটা নতুন এসছে, কোথাও দেখিনি আগে। আর এটার নাম আমার ঠিক জানা নেই, আপনারা বলবেন, নামটা ভুলে যাচ্ছি। কয়েকটা টবও আনা হয়েছে, মাটির টব। ওই চন্দ্রমল্লিকা গাছগুলো তুলে লাগানো হবে, সেই জন্য। বন্ধুরা এখন ছিপ ফেলবো,
ছোট পুকুরে, আগে ছোট পুকুরে ফেলে দেখি, যদি না এই পুকুরে মাছ পড়ে তাহলে বড় পুকুরে ফেলবো, কারণ জল কমে যাচ্ছে, এখানে মাছটা ভালোই ঘাই দিচ্ছে। সকালে জল দেবো বলে জল তুলেছে, এখানেই মনে হয় মাছটা ছিল, একদম লাফ দিয়ে উঠলো। কি মাছ? কি মাছ দেখতে পাইনি, কিন্তু বড় মাছ। কিছু সময় বসতে হবে, বুঝতে হবে, এখানে তো মানে প্র্যাকটিস নেই। প্র্যাকটিস নেই, বসি। আগের দিন তো ওইখানে ধরছিলাম, কাণ্ডটা হলো, ছিপ নিয়ে পালিয়ে গেছিল। সেদিনই মা বলছিল যে এইখানে ফেলতে, মা দেখো ধারে ধারে মাছ ঘুরছে, কিন্তু ওই ছিপ ছিপ খেলার অভ্যেস নেই। হ্যাঁ হ্যাঁ, ছিপ ফেললে একটা খাওয়ার যাচ্ছে তো, সেই খাবারটা তো দেওয়া দেওয়া হয়, এখানে খাবার দেওয়া হয়। চিতল চিতল লেজ উল্টাচ্ছে। হ্যাঁ, ছোড়ো 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 ছোড়ো, দূরে দূরে ছোড়ো। ওইখানটায় দেখো, বড় বড় করছে, এখানে দেবো। হ্যাঁ, দিতেই তো পারো, রোদ তো ওখানে। না না, হালকা ঘুরাচ্ছিল। কচি কচি মাছগুলো নাকি? কি জানে কচি কি বড়। হেলেন্সের কাছে আবার ঘাই দিল, সেই দিকে একটা ঘাই দিল। আর আমি তো মাছ বরাবর আছি। ওটা কিরম কি হয় সে দোকান, মানে চারা দোকানেও বলতে পারেনি। আমি টবে লাগিয়ে বলে নিয়ে আসছি, বলে হ্যাঁ টবে লাগিয়ে দেখো। বলে ওটা গ্রীষ্মকালের ফুল না, হ্যাঁ গ্রীষ্মকালের ফুল। দেখা যাক, টবে আগে রাখি ওকে, এখানে থাকলে কোথাও জল টল উঠে বড় টব আছে দুটা, সেটা ওকে জল, এটা তো ধনে পাতা হবেনি ওরকম। মাটিগুলো ঢেলে দিতে আর যে গাছগুলো বেঁচে আছে থাক, সেটা কেন আমার ওইটুকু ভেঙে গেল, ওটা একটা পাতা ভাঙে, মনে আমি লিখে পুঁতিয়ে দিচ্ছি, এগুলো হয়ে গেছে। টব আছে ওখানে, কাই রইবে। ও আচ্ছা, তো কোথায় হয়তো ওই রোদ বলে অন্য জায়গায় সরিয়ে দিয়েছে নাকি। ওর ধনে পাতা তো ওরকম ভাবে হবেনি আমি জানি, ভাবে দোকানদারি বলছে এখন কোনো মতে হবেনি, কোনো মতে করা যাবে না। যারা সে করে কীভাবে করে সে জানে। জ্যৈষ্ঠ মাসের শেষে বীজ নিয়ে যাবে যদি নিহাত লাগাতে চায়। এইটাই বলা। পড়েছে, এবারে পড়বে। বিগ সাইজ ট্যাংরা মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ পড়েছে, দেশি ট্যাংরা এটা। ট্যাংরা মাছের অন্য জায়গায় গেঁথে গেছে দেখো।
পুরোনো গাছে কত ভালো ফুল হলো দেখলে তো? ওই যে এটা বাইকের কাছে, হুম ফুল কি হয়নি? হুম। ভালোই ফুল হয়েছে। ওই কি এটা ঝাঁপ ঢুকছে, চারিদিকে আসবে না। ও ছোট মাছ আমার। এদিকে এলে খায়। আরে কি করে এরা? ইয়া ইয়া। পাটাই থেকে গেল। না না না। না না, দেখো তো দেখো। মানে এখন বিশ্রামের সময় মাছে বিশ্রাম চলে এসছে। এই যে কালবোস। ঠিক কালবাসগুলো দারুণ পড়ছে। হ্যাঁ মোটামুটি ভালো সাইজ। এই যে কালবোস, মাছকে খেতে টাইম দিতে হবে না, শুধু না 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 না, দাঁড়া। বালতি ফেলে দিয়েছে। এটা এসে দেওয়ার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে যাবে। এটা মনে হয় ইয়ে বাটা। বাটা চকচক করছে। বন্ধুরা দেখুন, এটা বাটা মাছ, কি সুন্দর। মানে যখন জল থেকে তুলি তখনই বোঝা যাচ্ছে চকচক করছে পুরো। মাছগুলো মাথাটা চকচকে হয়। কই মাছটা মাছটা কি তো কই মাছ বলছি। ট্যাংরা আছে, তুলে দাও আর পড়বে না, তুলে দাও। বাটা সেখানে ভর্তি হতো।
বিচি হবে নাকি ও এটা কি পাটা না না জাপানি জাপানি বিচি। তুমি একটা বড়শি নাও মা, বড়শি ভালো হবে এর থেকে। হ্যাঁ পড়তেই পারে, পড়বে না। চান করো তাতে আনতে হবে। বন্ধুরা আমার মাছ ধরা হয়ে গেল, যা হয়েছে আমাদের তো হয়ে যাবে একবেলা। কালবোস পড়েছে, জাপানি, ট্যাংরা, 4 রকমের মাছ পড়েছে আর বাটা। বন্ধুরা এখন মাছ কাটছি, 4 রকমের মাছ কাটতে কত সময় যাবে বলুন। 4 রকমের মাছ পড়েছে আজকে, সত্যি সত্যি। মাছটা পড়ে গেছে, যাই হোক। আমাদের পুকুরে কিন্তু এখন জলটা কমতে বিভিন্ন রকমের মাছ পড়ছে। বন্ধুরা এখন সবজি কাটছি। এই যে মাছ ধরে রেখেছিলাম, মাছের ঝোল হবে, কাঁচকলা, আলু, পেঁপে দিয়ে। এই যে পেঁপে পেড়ে রেখেছে মা, কত বড় দেখুন আমাদের গাছে। আর কাঁচকলাও আমাদের গাছে মা পেড়ে রেখেছিল। পেড়ে রাখলে কি হয়, এরকম হাতের কাছে পেয়ে গেলে রান্নাও হয়ে যায়, তাড়াতাড়ি হয়, পেড়ে রেখে দেয়। আজকে ডবল পূজারি বসে গেছে বন্ধুরা। এই যে আমাদের কুন্দলি হয়েছিল গাছে, তরকারি হবে। সুস্মিতা বলে মা আমি এদিকে কাটছি, তুমি ওগুলো কেটে ফেলো। এই জন্য আমিও বসে পড়েছি, দুটো বটি নিয়ে দুজনে বসে পড়েছি। বটিতে করলে তাড়াতাড়ি হবে, মাঝে মধ্যে বসি। এই আমি আগে সবজিটা করে আগে মশলাটা করে নিচ্ছি, মা ওদিকে সবজিটা করছে। মশলাটা এবার আমি বাটবো, এই জন্য আমি আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছি। আর সেরকম বেশি কিছু সবজি না থাকলে আমাকে আর কিছুই কাটাকুটি করতে হয় না, ওর নিজেই সব করে নেয়, ও একাই 100। মুনও থাকে অনেক সময়, মার সঙ্গে থাকে, ডাকলে তো আবার ও বলবে চলো চলো খেলি। আর খেলনা টেলনা ওই যে তৈরি করছে, মাটির খেলনা। আর একা একা বন্ধুরা মাঝে মধ্যে একটু একা একা করার অভ্যেসটা রাখাও ভালো। মা করতে পারলো না, তখন একাকে করতে হচ্ছে, তখন কিন্তু আর অতটা মনে হবে না এই বাবা আমি করব কি করে। এই জন্য আমি একা একা করার চেষ্টা করি। মাকে মানে অনেক সময় ডাকি না, বলে এটা এটা করবো ওটা করবো, মানে দেখি না আমি পারি কিনা একা। সর্ষের তেল দিলাম, মাছ ভাজবো এবারে। গরম হয়ে গেছে কিন্তু ভাজারি গলানো হয়নি। ঠিক আছে, আরে বাবা ঘরের জিনিস থাকলে যা হয়। মাছ ভাজা হয়ে গেল।
নিয়েছি রুই মাছ, এগুলো কেনা ছিল। এই দইটা আছে, দই দিয়ে কালিয়া করব বলে। এগুলো মাছের কাটা, নুন মাখিয়ে দিয়েছি, হলুদও দিয়েছি। এগুলো দিয়ে এই কুঁদলি বেগুন মা কেটে দিয়েছে, এগুলো দিয়ে রান্না হবে। মাছের তেলও আছে। কাঁচকলা আলু মাছ দিয়ে ঝোল করছি, 5 ফোড়ন। পুকুরের মাছ দিয়ে রান্না করছি। রাঁধুনি বাটা দিয়ে পেঁপে কাঁচকলা দিয়ে দিচ্ছি। ধনে, জিরে, এগুলো হালকা ভেজে গুঁড়ো করে রাখা। লবণ, হলুদ, লঙ্কা, এবারে জল দিয়ে দিলাম। মাছের ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা, কাঁচকলা আলু পেঁপে দিয়ে মাছের ঝোল রেডি। নামিয়ে নিচ্ছি। রুই মাছের কালিয়া হবে। সরষের তেল দিলাম। শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, মাছের কাঁটা দিয়ে রান্নাটা করছি। বেশ কিছু সময় মশলার সঙ্গে সবজিটা কষানোর পরে মাছের কাঁটাগুলো দিয়ে দিয়েছি, ভাজা কাঁটাগুলো। রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য হলুদ দিলাম, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জল দিয়ে দিয়েছি মশলাটা কষানোর জন্য। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঘরে পাতা টক দই ফেটিয়ে নিচ্ছি নুন আর চিনি দিয়ে। মশলা কষানো হয়ে গেছে আর উনুনের তাপটাও কমে গেছে। দিয়ে অনবরত নেড়ে নেব।
মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, চেরা কাঁচা লঙ্কা, কালিয়া ফুটে গেছে, মাছ দিয়ে দিলাম, এবারে দিলাম গরম মশলা, এবারে দিচ্ছি ঘি, রুই মাছের কালিয়া রেডি, নামিয়ে নিলাম। মাছের কাঁটা দিয়ে কুঁদলি আলু বেগুন রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তার দাও তো। খিদে দুগুণ বেড়ে গেল নাকি মুন? বন্ধুরা দেখুন, আজকে একটা নতুনত্ব দেখুন, মুনের পাতে পড়েছে কাঁচা লঙ্কা। আজকে একটা নতুন আচার বন্ধুরা, এটা হচ্ছে শিলাকুলের আচার। বন্ধুরা দুপুরে ভাত খাওয়া হবে, ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা পাতিলেবু দিয়েছি, মাছের ভাজা আর কুঁদলি আলু বেগুন মাছের কাঁটা তেল ডিম এগুলো দিয়ে ভর্তি মাছের ভাজা, একটা চচ্চড়ি, আর পুকুরে ধরা মাছের ঝোল কাঁচকলা আলু পেঁপে দিয়ে, আর রুই মাছের কালিয়া, আর ওটা আছে আচার, শিলাকুলের আচার। তো চাটনি করা হয়নি, আগের ভিডিওতে একজন বলেছিলেন যে চাটনিটা হলে সম্পূর্ণ হতো বা জমে যেত, এই জন্য আচার নিয়ে নিয়েছি। লেবুটা একটু শক্ত আছে, আর একটু বড় হবে। আমার হাত তো তেল তেলে। হ্যাঁ ওই তো রস পড়েছে। শোনা, এবার শুরু করো। আচ্ছা ঠিক আছে, শুরু করো। মুনকে কাঁচা লঙ্কা দিইনি, মুন বলে তোমাদের পাতে কাঁচা লঙ্কা আমাকেও দাও। মানে এরকম আছে না, অনেকে খাক না খাক কেন আমি মিস করবো, আমার থালায়ও যেন থাকে, মনে হচ্ছে ঠিক সেরকম আছে। তরকারিটা আজকে দারুণ হয়েছে কিন্তু, মানে মাছের মাথা ব্যাপার দিয়েছে তো। মাথা না, কাঁটা আছে, হুম। মাছের তেল এগুলো আছে। আমাদের ঝোল আজকে নরম। মুনুর কই লঙ্কা কি হচ্ছে, আমার লঙ্কা শেষ হয়ে যাচ্ছে। মার কি শেষ না মার তুমি আছে? নিয়ে নাও, হ্যাঁ দেখো, তুমি তো লঙ্কা খাও। না বাবা, আমি খেয়ে নি বাবা। ঝোলটা পাতলা ঝোল হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে। দারুণ। আমাদের বাড়িতে কাঁচকলা পেঁপে এগুলো হয়, আর কুঁদলিও হয়েছে, এই জন্য ভাত কম খেয়ে শুধু সবজি খাওয়া হচ্ছে। বিভিন্ন রকমের মিষ্টি এবং খুব ভালো কোয়ালিটি। এবার কালিয়াতে হাত পড়েছে। আচ্ছা, আমি একটা বাটি তরকারি খেলাম, আমার দুটো বাটি হলো কি করে? আমি তো দুটো বাটি তরকারি খাইনি। আমি দুটো বাটি দিয়েছি। ও তোমার বাটি দিয়েছো? আচ্ছা আচ্ছা। আর খাবো। জল ঝাল হয়েছে নাকি বেশি? না, না। আমার গলায় ঝাল লেগে। ঝাল বেশি হয়নি, সুন্দর হয়েছে। আর ঝোল খেতে হবে, তুমি মাছ খাও না, ঝোল খেতে হবে না।
আমাদের থালা মোটামুটি শেষের পথে, আর আমার তো এখন আর মুনের এখনো ভরা। হাত পড়েনি। এই তো কালিয়াতে চড়ে দেখাতে এসেছে। ভালো করে তোলো। হ্যাঁ লেজ রাজা রাজা আমি রানী। এটা খেলে রাজা। আরে রাজা লেজা রানী। রানী হবে। আমি তো মেয়ে। ও আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, আজকে আসছি। ঘুমে খাওয়া দাওয়া চলছে। আজকের দিনে মুনকে পাওয়া যায় একসঙ্গে খাওয়া দুপুরে। তো সবাই ভালো থাকুন, ভালো খান। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের দিন দেখা হচ্ছে। সবাইকে টাটা। টাটা।